মাত্র একটা ছবিকে সুন্দর করে ওঠানোর জন্য আমরা যে কত জায়গায় আজকে গিয়েছি সেইটা বলবো। তার সাথে সাথে যে ছবি তোলার পিছনে আমরা বিশাল বড় একটা বিপদে পড়ছিলাম এবং সেখান থেকে কিভাবে বা পরিত্রাণ পেলাম আজকে শোনাবো সেই গল্পটা। আর এই ছবিটা এত সুন্দর করে ওঠানোর পিছনের একটা কারণ হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে, তো অবশ্যই ছবিটা সুন্দর করতে হবে এবং এর জন্য এত আসলে চেষ্টা। আর এদিকে আমাদের এলাকার খালগুলা পানিতে ভরে গেছে, এখানে ট্রলারও চলতে শুরু করে দিছে, মানে কি সব অবাকাণ্ড শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই আপনারা ভালোই আছেন। সিলভার প্লে বাটনের যে একটা সেলিব্রেশন ওইটা বাসায় শেষ করে আমার বোনদেরকে আমার বাবা বাড়িতে নামিয়ে দিয়ে আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম সুন্দর একটা স্পেস খোঁজার জন্য, যেখানে আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবো এবং ওই ছবিগুলোর ভিতরে যেই দুইটা ছবি সবচাইতে বেশি ভালো হবে তার ভিতর থেকে একটা আমরা প্রোফাইল এবং কভার ফটো হিসাবে আমার পেজ এবং চ্যানেল দুইটা জায়গায় আমরা প্রোফাইল ফটো লাগাবো ভাবছি। যদিও বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে প্রোফাইল এবং কভার দুইটা ছবি আছে, বাট আমার পেজে আমি অনেক আগে থেকেই ছবি উঠাই নিয়ে গেছিলাম শুধুমাত্র এই একটা কারণেই যে সিলভার প্লে বাটনের সাথে ছবি সেইটা আমি আপলোড করব। আর এই জায়গাতে আসার পরেই আমরা পড়ে যাই সবচাইতে বড় বিপদে। এই জায়গাটার প্রকৃতি পরিবেশ যতটা বেশি সুন্দর, বর্তমান পরিস্থিতি তার চাইতে বেশি ভয়ঙ্কর। আমি বিস্তারিত খুলেই বলতেছি আপনাদেরকে। আমি এই জায়গাটাতে আরো কয়েকবার আসছি, যেটা অলরেডি আমার ভিডিওতে আপনারা দেখছেন, বাট এইরকম বিপদের সম্মুখীন হব এটা আমার ধারণার বাহিরেই ছিল। বর্তমানে আমাদের এলাকায় পাটের সিজন চলতেছে, এটা তো আপনারা সবাই জানেন। তো যেখানেই পানি আসতেছে, মানে মাঠে খালে বিলে, সবাই সেখানে পাটগুলাকে নিয়ে আঁশগুলাকে ছাড়িয়ে যে পাটকাঠিগুলো অবশিষ্ট থাকে সেই পাটকাঠিগুলাকে যেখানে তারা ফাঁকা পাইতেছে, মানে মাঠ নাই, খাল নাই, বিল নাই, যেখানেই ফাঁকা পাচ্ছে সেখানেই ঠিক এইভাবে দাঁড় করাই দিতেছে। আর যার কারণে গ্রাম অঞ্চলের প্রায় রাস্তাগুলা ঠিক এইভাবেই হচ্ছে আটকে যাইতেছে, মানে চলাচল একদম বিঘ্ন ঘটতেছে। আর যার কারণে এখানে আমাদের গাড়িটাও আটকে গেছিল, কিছুতেই বের করতে পারতেছিলাম না। পরে দুইজন গ্রামবাসীর সহায়তায় আমরা ফাইনালি হচ্ছে অনেক কষ্টে গাড়িটা বের করছিলাম। তবে ভাগ্য ভালো ছিল যে আমাদের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা কোথাও ভেঙে চুরে যায় নাই, তবে ইঞ্জিনে প্রচুর পরিমাণে প্রেসার খাইছিল। আমি এই ভিডিওতে সবাইকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা পাটকাঠিগুলা নাড়বেন ঠিক আছে, তবে রাস্তাগুলাতে মিনিমাম একটু জায়গা রেখে নাড়বেন, যাতে করে গাড়ি বা মানুষ ভালোভাবে একটু চলাচল করতে পারে। যাই হোক, আমার এই ভিডিওর ক্লিপটা ছিল বেশ কিছুদিন আগে, যখন দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এবং তখনও আন্দোলন চলতেছিল। ওই দিন আমি আমাদের দেশের পতাকার রং লাল সবুজের সাথে মিক্সড করে একটা ড্রেস পরছিলাম, যেটার ওড়না এবং সালোয়ার ছিল লাল এবং ড্রেসটা ছিল সবুজ। আমি 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি ঠিকই, তবে আমি এই জেনারেশন জেড এর প্রজন্মে এসে 2024 সাল ঠিকই দেখেছি। আমি সেই সব ভাই বোনেদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই, যারা আবার নতুন করে এদেশের স্বাধীনতাটাকে ফিরিয়ে এনেছেন, তার সাথে সাথে শহীদও হয়ে গেছে। এখানে একটা কথা জানিয়ে রাখি, জেনারেশন জেড বলতে যারা 1997 সাল থেকে 2012 সালের ভিতরে জন্মগ্রহণ করেছেন তাদেরকে জেনারেশন জেড বলা হয়। আর এই জিনিসটা এখন ভাবলেই অনেক বেশি ভালো লাগে যে আমিও জেনারেশন জেডেই জন্মগ্রহণ করেছি। আর এদিকে আপনাদের ভাইয়াও কিন্তু আজকে লাল গেঞ্জি পরে বের হয়েছিল। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।